রিসপের যতগুলো ভিডিও দেখতে পাবো আলাদাই অনুভূতি, কি লেভেলের টার্নিং। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা চলে এসেছি রিসপ। বন্ধুরা, আমরা এখন আছি 8500 ফিট উচ্চতায়। পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গায় তুষারপাত হয় তার মধ্যে এটি অন্যতম। এই রিসপের সৌন্দর্য যদি বাইকে ভিজিট করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ রিসপের টিকিট, এই যে রিসপের টিকিট হয়ে গেছে। ওই ওপরের রিসপ, এখান থেকে হচ্ছে প্রায় 3.5-4 কিলোমিটার রাস্তা। আমরা এখন বাইক নিয়ে যাব, আঁকা বাঁকা দিয়ে যেতে হবে। এই যে টিকিট। তো বন্ধুরা, রিসপ ঢোকার পূর্বেই আমরা টিকিট করে নিলাম 20 টাকা করে পার হেড। আমাদের 40 টাকা লাগলো, আমরা দুটো টিকিট করলাম। এবার আমরা আস্তে আস্তে উপরে যাব। এই যে বন্ধুরা, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমি টিকিট করলাম। রিসপের রাস্তাটা অনেকটা উঁচু, আঁকা বাঁকা আর পাইন গাছে ভরা। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত এই রাস্তা অনেকটা উঁচু, খুব সাবধানে উঠতে হবে। তবে হ্যাঁ, রাস্তা ভাঙা আছে এমনটা নয়, রাস্তা বেশ ভালো, কিন্তু অনেক উঁচু। এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা এবার আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সেই ডিপ সাইলেন্ট এরিয়া দিয়ে, যেখানে পাইন, বার্চ, অর্চিড গাছের সমারোহ, যেখানে শুধু পাখির গুঞ্জন আর বড় বড় গাছের শিরশিরে বাতাস। সুন্দর জায়গাটাতে আজকে যেন জনশূন্য, শুধু সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি আর আমার বাইক দিক দিক করে এগোচ্ছে। মনে তো ভয় কাজ করছে, এত উঁচুতে উঠছি অথচ কোনো গাড়ি। আমি কি ঠিক পথে যাচ্ছি? তবুও গুগলের সাহায্য নিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। रिसॉप क्या ख़त्म हो गया? आगे है, आगे पब्लिक आए है या इस तरह से खाली खाली है? लोग है, आदमी है? দেখে মনে হলো এটা একটা ফরেস্ট এরিয়ারই গাড়ি, তাই একটু জেনে নিলাম যে আমি কি সত্যি ঠিক পথে যাচ্ছি। আসলে এত জনশূন্য এলাকা একাই। यहाँ देखने का जगह ओठो है क्या? और गाड़ी यहाँ पार्किंग? আসলে রিসর্টটা যে শেষ কোথায় সেটাই ঠিক বুঝতে পারছি না। এখানে দেখার জিনিসই বা কি আছে, তাই আমরা লোকালদের কাছে একটু জেনে নিচ্ছি। और आगे कुछ है? ফাইনালি জানতে পারলাম সামনে আই লাভ রিসপ লেখা আছে, আর সেটাই আমাদের ডেস্টিনেশন। কোথায় আছে চলো দেখি। এই তো আই লাভ রিসপ, চলে এসেছি আমরা বন্ধুরা। তো ফাইনালি আমরা এসে পৌঁছলাম 8500 ফিট উচ্চতায়। প্রচণ্ড ঠান্ডা এখানে। यहाँ बाइक रख सकते हैं? পাহাড়ের একদম টপে আছি, আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু সমতল না, ঢালু এলাকা। আর ব্রেক ক্লাচ ঠিকঠাক ব্যবহার না করলে গড়ে যাওয়ার সম্ভাবনা। তো ফাইনালি বন্ধুরা, আমরা মেন পয়েন্টে চলে এসেছি, আই লাভ রিসপ যে জায়গায় লেখা রয়েছে। আমরা এখন আছি 8500 ফিট উচ্চতায়। চারিদিকে শুধু মেঘ দেখতে পাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা এখানে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালো দেখা যায়, হালকা মেঘ থাকার কারণে আজকে আমরা সেই জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছি না। তো ভাই, তোমার কথাতেই এই ডেস্টিনেশনটা চুজ করা। অ্যাকচুয়ালি গ্যাংটক যাওয়ার প্ল্যান ছিল, রিসপ লাভা হয়ে ঘোরাঘুরি করে চলে যাব, কিন্তু এখানে এসেই তো দিন শেষ। আর কোথায়, লাভাতে আজকে থাকতে হবে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন একটা জায়গা, খুবই সুন্দর লাগে। এই যে পুরো মেঘ, হ্যাঁ, মানে এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ, একটা ঘর বাড়ি নেই, কিচ্ছু নেই নিচে, একদম পাহাড়ের টপে আছি আমরা। এই সুন্দর জায়গাটা আপনারা চাইলে আমার মতন বাইক নিয়েও এক্সপ্লোর করতে পারেন, অথবা ইচ্ছে করলে নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়। প্রত্যেকটা জায়গাতে একটা জিনিস লেখা থাকে, সেটা হচ্ছে প্লাস্টিক ফ্রি জোন। তো বন্ধুরা, প্লাস্টিক ফেলবেন না। আমি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতি প্রেমী মানুষ আমি, তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লাস্টিক যেখানে সেখানে ফেলে দেবেন না। যতটা পারবেন কম প্লাস্টিক ব্যবহার করুন, আর যদি প্লাস্টিক ফেলতেই হয় সেটা সঠিক জায়গায় ডাস্টবিনে ফেলুন। নেক্সট প্রজন্মের জন্য একটু ভাবুন। ঠিক এই দিকটাতেই কাঞ্চনজঙ্ঘার সেই বিশাল ভিউটা দেখতে পাওয়া যায়, কিন্তু এখন মেঘের কারণে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, আজকে আমার ট্যুরের প্রথম দিন, আর এখন সময় হচ্ছে 3:32, আর এটা ফেব্রুয়ারি মাসের 17 তারিখ।
সকাল 8:30টার সময় বাইক নিয়েছিলাম শিলিগুড়ি থেকে, আর এখন 3:30। 7 ঘন্টা লাগলো এই 110 কিলোমিটার রাস্তা আসতে। এখানে গুগল দেখাচ্ছে 3.5 ঘন্টা সময় লাগবে। সেটা কেন তোমরা একটু ম্যাপটা দেখে নাও, আমি সাইডে দিয়ে দিয়েছি, রাস্তাটা জুম করে তাহলেই বুঝতে পারবে এখানে কি টার্নিং আছে। এই রাস্তাটা একদম ইস্ট সিকিমের জুলুকের মতন রাস্তা। তো এবার আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা রিটার্ন করছি। এই জায়গাটায় আমার একটু কনফিউজড লাগলো, এদিকে একটা টার্নিংয়ে রাস্তা নেমে গেল, তো আমি রাইট সাইড দিয়েই চলে এলাম। গুগল ম্যাপ আমার এখানে বন্ধ করা আছে, আমি নিজের আইডিয়াতেই যাচ্ছি, দেখি আমরা সঠিক রাস্তায় যেতে পারি কিনা। আবারও আমরা সেই ডিপ সাইলেন্ট এরিয়া দিয়ে যাচ্ছি, যেখানে পাইন, বীচ আর অর্চিড গাছের সমারোহ, আর শুধুই পাখির গুঞ্জন, আর দিক দিক করে আমার বাইক এগোচ্ছে। একটা তো ভয় ভয় কাজ করছেই, একদম জনশূন্য এলাকা দিয়ে যাচ্ছি, তার উপরে এত বড় বড় গাছের নিচটা যেন অন্ধকার মনে হচ্ছে। বন্ধুরা, আমি বাইক রেন্ট নিয়েছি শিলিগুড়ি থেকে, আমার ভিডিওর প্রথম পার্টে কিন্তু সেটা দেওয়া আছে। আপনারা বাইক রেন্ট নিলে অবশ্যই দেখে নেবেন দুটো টায়ার যেন টিউবলেস হয়, গাড়ির ব্রেক, ক্লাচ আর ব্যাটারি যেন ওকে থাকে, আর গাড়িতে যেন লেগ গার্ড থাকে। তার কারণ বাইক নিয়ে পড়ে যাওয়াটা খুব আশ্চর্য ব্যাপার না, আপনি পড়তেই পারেন স্কিড করে। আমরা লাভা হয়ে ঢুকলাম, কালিম্পং হয়ে আমরা গ্যাংটকের দিকে বেরোবো। লেগ গার্ড থাকলে আপনার পায়ে লাগবে না। আর পাহাড়ে ঘোরার জন্য আমি দুটো গাড়ি সাজেস্ট করব, একটা রয়্যাল এনফিল্ড আর একটা হচ্ছে এনটর্ক, যারা স্কুটি পছন্দ করেন তাদের জন্য। এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকে দাঁড়িয়ে ফটোশ্যুট করে। এই জায়গাটা একটা ভালো স্পট। আমরা আসার সময়তেও একটা গাড়ি দেখলাম এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল। আপনি রিসপের যতগুলো ভিডিও দেখতে পাবেন, তার মধ্যে এইখানে গাছের নিচে ঘোরাঘুরি করে ফটোশ্যুটের কিন্তু অনেক ভিডিও থাকবে। আমরা একা ছিলাম, আর এটা যেহেতু ফরেস্ট এরিয়া, তাই আমরা সাহস করে নামলাম না। এত সুন্দর এই জায়গাটা না, যে ছেড়ে যেতে ইচ্ছে করবে না। এখানে একটা আলাদাই অনুভূতি। রাস্তাটা খুবই ভালো, কোনো ভাঙা নেই, কোনো সমস্যা নেই। যেটুকুর আপনারা খারাপ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি বুঝতে পারিনি। বাইক চালানোর সময় যথেষ্ট ভালো লাগছিল। হ্যাঁ, টার্নিং আছে, বুঝতেই পাচ্ছেন কি লেভেলের টার্নিং। একদম নিচে নামছি আমরা, সেই 8,500 ফিট উচ্চতা থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। তবে সাইডে বড় বড় গাছ থাকার কারণে অতটাও যেন ভয় লাগছে না, মানে পড়ে যাওয়ার ভয়। আপনি হয়তো ভাববেন যে আমি একটু আগে ভয়ের কথা বলছিলাম, জনশূন্য এলাকা। তবে হ্যাঁ, পড়ে যাওয়ার যে ভয়, যে শূন্য এলাকাতে একদম ফাঁকা জায়গাতে সাইডে পড়ে যাব, এই ভয়টা এখানে কিন্তু অতটা হচ্ছে না। কালিম্পং इस तरफ इधर চলো এবার আস্তে আস্তে কালিম্পং এর দিকে তাহলে আমরা এগিয়ে যাই। এখন সময় হয়েছে 3:53। এখন আমাদেরকে নাইট স্টের জন্য একটা রুম দেখতে হবে, সেটা হয় লাভায় না হয় কালিম্পংয়ে। কারণ কালিম্পংয়ে যদি আমরা নাইট স্টে করি, তাহলে আমাদেরকে পরের দিন যে গ্যাংটক যাব সেটা সহজ হয়ে যাবে, এগিয়ে যাবে। তো আমরা ভাবলাম লাভা না থেকে আমরা কালিম্পংয়ের দিকে এগিয়ে যাই, সেইখানেই আমরা নাইট স্টে করব। এখান থেকে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে কোলাখাম হয়ে কিন্তু গ্যাংটক যাওয়া যায়। কিন্তু সেটা যেতে গেলে পরে আজকে লাভায় থাকতে হবে, কারণ কোলাখাম পৌঁছতে অন্ধকার হবে, আর নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের সেই জঙ্গলের রাস্তা দিয়ে অন্ধকারে গাড়ি চালানো সম্ভব না। তাই আমরা চুজ করলাম যে আমরা এদিকেই যাব। এদিকেই গেলে কালিম্পংয়ে আমরা নাইট স্টে করে নিয়ে তার পরের দিন সুস্থভাবে গ্যাংটক যাওয়া যাবে। এখান থেকে গ্যাংটক মাত্র 50 কিলোমিটার। সামনে কিছুটা যাওয়ার পরে সিংথাম চুংথাং ন্যাশনাল হাইওয়ে পড়বে, সেই রোড ধরে কিন্তু গ্যাংটক চলে যাওয়া যাবে। ঘড়িতে 3:54 বাজে, দেখি কতটা যেতে পারি, আপনারা দেখতে পারবেন পরের ভিডিওতে।